দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকার ঐতিহ্যবাহী শিব মেলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ১৫০ বছরের পুরনো এই শিব মেলা এবং ১১৩ বছরের প্রাচীন মন্দির ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বর্তমান তৃণমূল পরিচালিত মেলা কমিটি বছরের পর বছর লক্ষ লক্ষ টাকার হিসাব প্রকাশ করছে না। এলাকাবাসীর দাবি, প্রতি বছর মেলাকে কেন্দ্র করে প্রায় ৫০ লক্ষ টাকার আয় হলেও সেই অর্থ কোথায় খরচ হচ্ছে তার কোনো স্বচ্ছ হিসাব নেই। স্থানীয়দের আরও অভিযোগ, মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের কাছ থেকে ৩০ টাকা নেওয়া হলেও পুরোহিতের হাতে তুলে দেওয়া হয় মাত্র ১০ টাকা। বাকি টাকা কমিটির নির্দিষ্ট কয়েকজন সদস্য নিজেদের কাছে রেখে দেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন এই মেলাটাকে, যেটা আমাদের গ্রামবাসীর পক্ষের হাতে ছিল, গ্রামবাসীটা পরিচালনা করত, কিন্তু মেলাটা আজকের গ্রামবাসী বাদ দিয়ে টিএমসি দলের দ্বারা পরিচালিত হচ্ছে। এই মেলা কমিটিটা পরিচালিত হওয়ার পরেও কিন্তু আজকের বিগত কয়েকদিনের হিসেবপত্র না দেওয়াতে আমরা গ্রামবাসী হিসাবে এখানে এসেছি, যাতে আমাদের গ্রামবাসীদের এই হিসেবটা দেয় এবং একক গোষ্ঠী যেভাবে মেলাটা চালাচ্ছে না চালিয়ে যাতে আমাদের গ্রামবাসীদের নিয়ে মেলাটা পরিচালিত করে, সেই জন্য আমরা গ্রামবাসী হিসাবে এখানে এসেছিলাম। এর সঙ্গে আমাদের এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘ ১১৩তম বছরের মেলা, যে মেলাতে একটি পুকুর নারায়ণী, দুটি পুকুর ছিল, তার মধ্যে একটি পুকুর নারায়ণী পুকুর বলে প্রতিষ্ঠিত, সেই পুকুরটিকে ওনারা অবৈধভাবে ভরাট করে দিয়েছেন। তো সেই বিষয় নিয়েও আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে খুবই ক্ষোভের জায়গা আছে, সেটা নিয়েও আমরা ওনাদের পেশ করেছি। গ্রামবাসীদের দাবি, ২০২০ সালের পর আর কোনো বৈধ পূজা কমিটি গঠন করা হয়নি। বর্তমান কমিটির সদস্যরাই নিজেদের মতো করে সমস্ত আর্থিক লেনদেন পরিচালনা করছেন এবং সেই টাকার অপব্যবহার ও আত্মসাতের অভিযোগও উঠছে। মেলায় আয়ের উৎস হটে দোকানদার, প্রায় ৬০০ দোকানদার। এত দোকানদারের উপরে প্রায় ১,০০০ করে টাকা নিলে মিনিমাম ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। তো এই টাকা ওরা মাইকিং করে যে গ্রামের এই যে টাকা, এই টাকা দিয়ে গ্রাম মেলার উন্নয়ন হয়, কিন্তু সরকারিভাবে বিভিন্ন রাজনীতির নেতারা এসে তাদের ফান্ড থেকে এই টাকা দিয়ে গ্রামের উন্নয়ন করে। কিন্তু এই টাকা, এই যে ৫০ লক্ষ টাকা প্রত্যেক বছর ইনকাম হয়, এই টাকা যায় কোথায়? আমরা এই হিসাব চাই। স্থানীয় ইতিহাস অনুযায়ী বহু বছর আগে গ্রামের নন্দবাবু স্বপ্নাদেশ পাওয়ার পর মাটির তলা থেকে এই শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। তারপর থেকেই নিয়ম মেনে পূজা ও মেলার আয়োজন হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষে ১৫ দিনব্যাপী এই মেলায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আমি যে মালিক পক্ষ, আমার কথাই নিচ্ছে না। আমি যে মালিক পক্ষ, আমার বাবা ঠাকুরদা ১৪ পুরুষ মালিক পক্ষ, বলছে তোমাদের কোনো কথা চলবে না। এই জায়গার অন্য লোকের নাম হয়ে গেছে, তৃণমূল সরকার এসে এই জায়গার নাম অন্য লোকের নাম হয়ে গেছে, ৬-৭ জনের নাম হয়ে গেছে, কিন্তু আমি যে মালিক পক্ষ খেতে পাইনি, তাও পর্যন্ত আমার প্রতি গুরুত্ব নেই। এরা সব লুটে ফুটে নিয়ে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ছুটে বেড়াচ্ছে। আরও অভিযোগ, মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী লেদকুণ্ডু পুকুর সরকারি অনুমতি ছাড়াই ভরাট করে দেওয়া হয়েছে, অথচ ওই পুকুরের জলের উপর নির্ভরশীল ছিলেন বহু স্থানীয় মানুষ। এই সমস্ত অভিযোগ সামনে এনে কমিটির কাছে প্রকাশ্যে হিসেব চেয়ে ক্ষোভ দেখান এলাকাবাসীরা। যদিও অভিযুক্ত কমিটির সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, তবে গ্রামবাসীদের দাবি, খুব শীঘ্রই সর্বসমক্ষে সমস্ত হিসাব প্রকাশ করার আশ্বাস দেওয়া হয়েছে। এটা ন্যায্য দাবি। সাধারণ মানুষ চায় এখানে লক্ষ লক্ষ টাকার কারবার হয়, একটা হিসাব নিকাশ প্রকাশ্যভাবে সকলে জানতে চায়। ঠিক আছে, সারা দুনিয়ায় একটা দুর্নীতির হাওয়া বইছে, হাওয়া উঠেছে, তা সেই দুর্নীতির হাওয়াটা এখানে কতটা কী আছে সেটা তো সকলে একটু জানতে চাইবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্ন একটাই, শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী শিবমেলার আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব কি প্রকাশ্যে আনবে কমিটি, নাকি দুর্নীতির অভিযোগ ঘিরে আরও বাড়বে বিতর্ক? সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।